আজকের দুনিয়ায় একজন নারীকে বিচার করা হয় কিসে? তার চেহারা, তার স্টাইল, তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি, তার ফলোয়ার সংখ্যা। কিন্তু আকাশের ওপারে, আরশের ওপরে আল্লাহ একজন নারীকে বিচার করেন সম্পূর্ণ ভিন্ন মাপকাঠিতে। আজ আমরা জানব কোন নারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। ফুলের এক, তাকওয়াওয়ান নারী, আল্লাহর প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার তাকওয়া বেশি। তাকওয়া মানে শুধু হিজাব নয়, শুধু নামাজ নয়, শুধু বাইরের ধর্মীয় চেহারা নয়। তাকওয়া মানে একজন নারী একা থাকলেও আল্লাহকে ভয় করে। সে এমন কিছু করে না যা আল্লাহকে অসন্তুষ্ট করে। সে জানে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এই সচেতনতা তাকে আলাদা করে দেয়। পাতার ২, যে নারী গোপনে ইবাদত করে। কেউ তাকে দেখে না, কেউ জানে না সে রাতে কাঁদে, কেউ জানে না তার সিজদা কত দীর্ঘ, কিন্তু আল্লাহ জানেন। যে নারী নিজের কষ্ট লুকিয়ে রাতের অন্ধকারে রবের কাছে হাত তোলে, সে আল্লাহর বিশেষ প্রিয়, কারণ সে মানুষের জন্য নয়, রবের জন্য বাঁচে। হিলের ৩, চরিত্রই আসল সৌন্দর্য। একজন নারী হয়তো খুব সাধারণ চেহারার হতে পারে, কিন্তু তার চরিত্র উজ্জ্বল। সে মিথ্যা বলে না, সে পরনিন্দা করে না, সে অন্যের স্বামী বা সম্পদের দিকে লোভী নয়, সে নিজের ইজ্জত রক্ষা করে। আল্লাহ এমন নারীর মর্যাদা আকাশের মতো উঁচু করেন। দুনিয়া হয়তো তার সৌন্দর্য দেখে না, কিন্তু ফেরেশতারা তার চরিত্রের সাক্ষী। চাঁদের ৪, যে নারী ধৈর্য ধারণ করে। কষ্ট সবার জীবনেই আসে, কিন্তু যে নারী অভিযোগ না করে ধৈর্য ধরে, সে আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। স্বামী কঠিন হলে, পরিবার বুঝতে না পারলে, স্বপ্ন ভেঙে গেলে, সে যদি বলে, ইয়া আল্লাহ তুমি জানো, তবে সে প্রিয় হয়ে যায়। ফুলের ৫, যে নারী নিজের ইজ্জত হেফাজত করে। এই যুগে নিজেকে সংরক্ষণ করা কঠিন। ফ্যাশন, ট্রেন্ড, দৃষ্টি আকর্ষণের সংস্কৃতি সব কিছু চাপ দেয়। কিন্তু যে নারী বলে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সংযত রাখব, সে আলাদা। সে জানে তার মূল্য সস্তা নয়, সে জানে তার সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, সম্মানের জন্য। পাতার ৬, যে নারী অন্য নারীদের হিংসা করে না। হিংসা হৃদয়কে পুড়িয়ে দেয়, কিন্তু যে নারী অন্যের সাফল্যে খুশি হয়, অন্যের সুখে দোয়া করে, সে আল্লাহর কাছে বড়, কারণ তার হৃদয় পরিষ্কার। ফুলের ৭, একজন মা হিসাবে, একজন কন্যা হিসাবে। যে নারী তার বাবা মাকে সম্মান করে, যে নারী তার সন্তানকে ঈমান শেখায়, যে নারী তার পরিবারে শান্তি আনে, সে দুনিয়ার চোখে সাধারণ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অসাধারণ। আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে নিজেকে প্রদর্শনের জন্য নয়, বরং তার সন্তুষ্টির জন্য গড়ে তোলে। তুমি যদি সেই নারী হতে চাও, তবে আয়নার সামনে নয়, সিজদার জায়গায় দাঁড়াও, কারণ দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু তাকওয়ার সৌন্দর্য চিরস্থায়ী। একজন নারী কিভাবে আলাদা হয়ে ওঠে জানো? তার কণ্ঠের কোমলতায় নয়, তার পোশাকের দামে নয়, তার জনপ্রিয়তায় নয়, বরং তার হায়া অর্থাৎ লজ্জাশীলতা, তার নম্রতা আর তার অন্তরের পবিত্রতায়। আজ আমরা জানব কেন এই গুণগুলো একজন নারীকে আল্লাহর বিশেষ প্রিয় বানায়। ১. হায়া, ঈমানের অংশ। হায়া শুধু লজ্জা নয়, এটি আত্মসম্মান, এটি আত্মরক্ষা, এটি অন্তরের পর্দা। যে নারী নিজের কথা, চলাফেরা, দৃষ্টি সব কিছুতে সংযত, সে জানে তার মর্যাদা কোথায়। সে অপ্রয়োজনীয় কথোপকথনে জড়ায় না, সে এমন হাসি হাসে না যা দৃষ্টি টানে। সে জানে তার মূল্য সস্তা নয়। এই হায়া তাকে আল্লাহর কাছে সম্মানিত করে। ২. নম্রতা, সৌন্দর্যের চেয়েও শক্তিশালী। দুনিয়ায় অনেক সুন্দর মানুষ আছে, কিন্তু নম্র মানুষ কম। যে নারী নিজের সৌন্দর্য বা যোগ্যতা নিয়ে অহংকার করে না, বরং বলে সবই আল্লাহর দান, সে প্রিয় হয়ে যায়। অহংকার হৃদয়কে অন্ধ করে, কিন্তু নম্রতা হৃদয়কে আলোকিত করে।
আল্লাহ অহংকার পছন্দ করেন না, কিন্তু বিনয়ী বান্দাকে তিনি ভালোবাসেন। ৩. অন্তরের পবিত্রতা সবচেয়ে বড় সৌন্দর্য। একজন নারী হয়তো বাইরে খুব ধার্মিক দেখায়, কিন্তু যদি তার হৃদয় ভরা থাকে হিংসা, অহংকার, ঘৃণা, কুটিলতা, তবে সে আল্লাহর কাছে কেমন? আল্লাহ বাহ্যিক চেহারা নয়, হৃদয় দেখেন। যে নারী মানুষের জন্য ভালো চায়, গোপনে দোয়া করে, অন্যের সম্মান রক্ষা করে, তার হৃদয় পরিষ্কার। এই পরিষ্কার হৃদয়ই তাকে আল্লাহর কাছে প্রিয় বানায়। ৪. কথা বলার আদব। একজন নারীর কথাই তার পরিচয়। সে কি কটু ভাষা ব্যবহার করে? সে কি অন্যকে ছোট করে? সে কি গীবত করে? নাকি সে কোমল, সংযত, চিন্তাশীল? যে নারী নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করে সে বড় শক্তিশালী, কারণ জিহ্বা নিয়ন্ত্রণ করা সহজ নয়। ৫. দুনিয়ার চাপের মাঝে নিজেকে ধরে রাখা। আজকের যুগে একজন নারীর উপর অনেক চাপ। দেখতে হবে সুন্দর, দেখাতে হবে আত্মবিশ্বাসী, দেখাতে হবে স্মার্ট। কিন্তু যে নারী আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয় সে দুনিয়ার ট্রেন্ডের দাসী হয় না। সে জানে দুনিয়ার প্রশংসা সাময়িক, আল্লাহর ভালোবাসা স্থায়ী। ৬. নিজের সীমা জানা। একজন প্রিয় নারী জানে কোথায় থামতে হবে। সে জানে সব আলোচনায় জড়াতে হবে না, সব বিতর্কে অংশ নিতে হবে না, সব বন্ধুত্ব গ্রহণ করতে হবে না। এই আত্মনিয়ন্ত্রণই তাকে মর্যাদাবান করে। ৭. তুমি কি সেই নারী হতে চাও? প্রশ্নটা এখন তোমার জন্য। তুমি কি দুনিয়ার প্রশংসা চাইবে, নাকি আল্লাহর ভালোবাসা? তুমি কি সস্তা স্বীকৃতি চাইবে, নাকি চিরস্থায়ী সম্মান? আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে নিজের ভেতরটা সুন্দর করে। মনে রেখো, সৌন্দর্য চোখে পড়ে, চরিত্র হৃদয়ে বসে, আর তাকুয়া আসমানে পৌঁছে যায়। তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও তবে তোমার হৃদয়টা গড়ে তোলো, কারণ একজন সত্যিকারের সুন্দর নারী সেই যার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। একজন নারী কখন সবচেয়ে বেশি উজ্জ্বল হয় জানো? যখন সব কিছু তার বিরুদ্ধে যায়, তবুও সে আল্লাহকে দোষ দেয় না। যখন তার চোখ ভেজে, তবুও তার সিজদা শুকায় না। যখন মানুষ তাকে বুঝতে পারে না, তবুও সে বলে, ইয়া আল্লাহ, তুমি জানো। আজ আমরা জানব কেন পরীক্ষার সময় ধৈর্য ধারণকারী নারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠেন। কষ্ট প্রিয় বানানোর পথ। আমরা সাধারণত ভাবি কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন, কিন্তু অনেক সময় কষ্ট মানে আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদায় নিতে চান। একজন নারী হয়তো স্বামীর অবহেলা সহ্য করছে, অর্থনৈতিক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, পরিবারের ভুল বোঝাবুঝিতে কাঁদছে বা একাকিত্বে লড়ছে, তবুও সে নামাজ ছাড়ে না। এই দৃঢ়তাই তাকে আলাদা করে। অভিযোগ নয়, সবর। সবর মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়। সবর মানে অভিযোগ আল্লাহর কাছে করা, মানুষের কাছে নয়। যে নারী বলে সবাই আমার বিরুদ্ধে, সে দুর্বল হয়ে যায়। কিন্তু যে নারী বলে আমার রব আমার সাথে আছেন, সে শক্ত হয়ে যায়। অপমানের পরও ইজ্জত রক্ষা করা। কখনো মানুষ ভুল বোঝে, কখনো অপবাদ দেয়, কখনো চরিত্র নিয়ে কথা বলে। এমন অবস্থায় একজন নারী যদি প্রতিশোধ না নেয়, বরং নিজের চরিত্র অটুট রাখে, সে আল্লাহর কাছে সম্মানিত, কারণ ইজ্জত রক্ষা করা সহজ নয়। একাকিত্বে আল্লাহকে সঙ্গী করা। সব নারী সমান সমর্থন পায় না। কেউ পরিবার পায়, কেউ পায় না। কেউ ভালো স্বামী পায়, কেউ পায় না। কিন্তু যে নারী একাকিত্বকে ইবাদতের সময় বানিয়ে নেয়, সে হারায় না। সে তার নিঃসঙ্গতাকে সিজদায় বদলে দেয়। সে তার কান্নাকে দোয়ায় রূপান্তর করে। এই রূপান্তরই তাকে প্রিয় বানায়। নিজের মর্যাদা বুঝে নেওয়া। আল্লাহ যে নারীকে বেশি ভালোবাসেন, তিনি জানেন তার মূল্য। তিনি কারো মনোযোগ পাওয়ার জন্য নিজেকে ছোট করেন না। তিনি কারো প্রশংসার জন্য নিজেকে বদলান না। তিনি কারো গ্রহণযোগ্যতার জন্য সীমা ভাঙেন না। তিনি জানেন তার পরিচয় আল্লাহর বান্দি। এটাই তার সম্মান। কঠিন সময়েও কৃতজ্ঞতা। কষ্টের মাঝেও যে নারী বলে আলহামদুলিল্লাহ, সে বিশেষ। তার হয়তো সব নেই, কিন্তু সে যা আছে তাতেই সন্তুষ্ট।
কৃতজ্ঞ হৃদয় আল্লাহর খুব প্রিয়। তুমি কি পরীক্ষার নারী? আজ হয়তো তুমি কষ্টে আছো, হয়তো কেউ বুঝছে না, হয়তো তুমি একা লড়ছ, কিন্তু যদি তুমি ঈমান আঁকড়ে ধরো, তবে তুমি সেই নারী যাকে আল্লাহ ভালোবাসেন। কারণ শক্তি দেখানো সহজ, কিন্তু ভেতরে ভেঙে গিয়েও আল্লাহকে আঁকড়ে ধরা, এটাই আসল শক্তি। আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে ঝড়ে ভেঙে পড়ে না, বরং সিজদায় ঝুঁকে পড়ে। তুমি যদি কষ্টে থেকেও ঈমান ধরে রাখো, তবে তুমি হারাওনি, তুমি নির্বাচিত হয়েছ। প্রিয় বোন, আগের পর্বগুলোতে আমরা জেনেছি আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে তওবা করে, ধৈর্য ধরে, লজ্জাশীল থাকে, তাকওয়া অবলম্বন করে এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখে। আজ আমরা জানব যে নারী নিজের জীবনে আল্লাহর জন্য পরিবর্তন আনে, আল্লাহ তাকে কিভাবে নিজের বিশেষ বান্দি বানিয়ে নেন। পরিবর্তনের প্রথম ধাপ নিজেকে প্রশ্ন করা। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোনো নারী নিজেকে প্রশ্ন করে, আমি কি আল্লাহর পছন্দের মানুষ? আমার জীবন কি তার সন্তুষ্টির পথে? সেই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। যে নারী নিজের অন্তর ঠিক করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার জীবনও ঠিক করে দেন। বদলে যাওয়া নারীর বৈশিষ্ট্য। রাতের নির্জনে সিজদায় পড়ে বলে, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই। এই কান্না আসমান ছুঁয়ে যায়। হয়তো পুরনো গুনাহ ছাড়ে, হয়তো আগে গান শুনত, এখন কুরআন শোনে, হয়তো আগে পর্দা করত না, এখন আল্লাহর জন্য হিজাব নেয়, হয়তো আগে নামাজে গাফেল ছিল, এখন সময় মতো দাঁড়ায়। এই ছোট ছোট পরিবর্তন আল্লাহর কাছে বিশাল। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ বলেন, সূরা বাকারা ২২২, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তাই যে নারী বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই আল্লাহর প্রিয়। ইতিহাস সাক্ষী, আল্লাহর প্রিয় নারীরা কারা ছিলেন? মরিয়ম আলাইহিসসালাম। তিনি ছিলেন পবিত্রতা ও ইবাদতের প্রতীক। সমাজের কটু কথা সহ্য করেছেন, কিন্তু আল্লাহকে ছাড়েননি। আসিয়া আলাইহিসসালাম। ফিরাউনের প্রাসাদে থেকেও ঈমান ধরে রেখেছিলেন। তিনি দুনিয়া ছেড়ে জান্নাত চেয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সময় পাশে ছিলেন। নিজের সম্পদ, হৃদয় সবকিছু আল্লাহর পথে বিলিয়ে দিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সরল জীবন, গভীর ঈমান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি নারীদের সর্দার বলেছেন। আজকের যুগে কেমন নারী আল্লাহর প্রিয়? আজ হয়তো আমরা প্রাসাদে নেই, কিন্তু আমাদের সামনে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ফ্যাশন, ট্রেন্ড। এই ফিতনার যুগে যে নারী নিজেকে রক্ষা করে, সেই আজকের মরিয়ম। যে নারী প্রলোভনের মাঝে থেকেও বলে, আমি আল্লাহকে চাই, সেই আজকের আসিয়া। আল্লাহর জন্য ত্যাগ করলে কি হয়? যে নারী আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। হয়তো হারাম সম্পর্ক ছেড়েছে, অপছন্দের পরিবেশ ছেড়েছে, গুনাহের অভ্যাস ছেড়েছে। তার বদলে আল্লাহ দেন অন্তরের শান্তি, হালাল সম্পর্ক, আত্মসম্মান, সম্মানিত মর্যাদা। আল্লাহর কাছে দামি নারী সে নয় যে বাহ্যিক সৌন্দর্যে সবার দৃষ্টি কাড়ে, বরং সে যে একা ঘরে সিজদায় পড়ে কাঁদে, যে মানুষের সামনে নিজেকে ছোট রাখে, যে মা বাবার খেদমত করে, যে অন্যের গোপন কষ্ট বুঝে দোয়া করে। পরিবর্তনের পথে বাধা আসবে। প্রিয় বোন, যখন তুমি বদলাতে চাও, মানুষ হাসবে, বলবে, হঠাৎ এত ধার্মিক, কতদিন থাকবে? কিন্তু মনে রেখো, মানুষের নয়, আল্লাহর সন্তুষ্টি জরুরি। যে নারী ধৈর্য ধরে, আল্লাহ তার সাথেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যে নারী অপমান সহ্য করে কিন্তু গুনাহে জবাব দেয় না, সে আল্লাহর কাছে অমূল্য। আল্লাহর ভালোবাসা পাওয়ার গোপন সূত্র: নিয়মিত নামাজ, কুরআনের সাথে সম্পর্ক, তওবা, পর্দা ও লজ্জাশীলতা, মা বাবার সন্তুষ্টি, গোপনে দান, মানুষের জন্য দোয়া। এই 7টি অভ্যাস নারীর জীবন বদলে দেয়। যে নারী আল্লাহকে বেছে নেয়, যখন সে সিদ্ধান্ত নেয়, আমি দুনিয়ার প্রশংসা নয়, আল্লাহর ভালোবাসা চাই, তখন দুনিয়া তাকে হারাতে পারে না, মানুষ তাকে ভাঙতে পারে না, কষ্ট তাকে থামাতে পারে না,
কারণ তার শক্তি মানুষের কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে। অন্তরের শান্তি আল্লাহর ভালোবাসার প্রমাণ। যদি কখনো দেখো তোমার হৃদয় আগের চেয়ে নরম হয়েছে, গুনাহে অপরাধবোধ হয়, ইবাদতে ভালো লাগে, জেনে রাখো এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন। প্রিয় বোন, আল্লাহ বেশি ভালোবাসেন সেই নারীকে যে নিজেকে বদলাতে চায়, যে গুনাহের পর কাঁদে, যে কষ্টের পরও ঈমান ছাড়ে না, যে দুনিয়ার চেয়ে জান্নাতকে বেশি মূল্য দেয়। তুমি হয়তো এখনও পুরোপুরি বদলাওনি, কিন্তু যদি চেষ্টা করো, আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দীদের কাতারে রাখবেন। প্রিয় বোন, আমরা জেনেছি আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে তওবাকারী, ধৈর্যশীলা, লজ্জাশীলা, পরেজগার এবং পরিবর্তনের পথে অটল। আজ আমরা জানব আল্লাহর ভালোবাসা পেলে একজন নারীর জীবনে কি কি বদল আসে। প্রথমে তার অন্তরে এক অদৃশ্য শক্তি জন্ম নেয়। যে নারী আল্লাহর ভালোবাসা পায় তার হৃদয় আর আগের মতো থাকে না। কষ্ট এলে ভেঙে পড়ে না, অপমান এলে প্রতিশোধে জ্বলে না, হারালে হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই বিশ্বাসই তাকে শক্ত করে। দ্বিতীয়, তার দুয়া কবুলের পথ খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আমার দিকে 1 কদম আসে, আমি তার দিকে 10 কদম এগিয়ে যাই। যে নারী আল্লাহকে ভালোবাসে তার কান্না আসমানে পৌঁছে যায়। হয়তো সে রাতের অন্ধকারে বলে, ইয়া আল্লাহ, আমাকে ঠিক করে দিন। আল্লাহ তার জীবনের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে শুরু করেন, চোখে দেখা না গেলেও। তৃতীয়, মানুষ তাকে বুঝুক বা না বুঝুক, আল্লাহ বোঝেন। দুনিয়া কখনো তাকে অবহেলা করতে পারে, মানুষ তার ত্যাগ বুঝবে না, হয়তো পরিবারও তার পরিবর্তনকে উপহাস করবে, কিন্তু আল্লাহ জানেন তার প্রতিটি অশ্রু, প্রতিটি চেষ্টা, প্রতিটি সিজদা। এটাই তাকে শান্ত রাখে। চতুর্থ, সে দুনিয়ায় থেকেও জান্নাতের পথে হাঁটে। আল্লাহর প্রিয় নারী মানেই দুনিয়া ছেড়ে দেওয়া নয়, বরং সে সংসার করে, সন্তান লালন করে, কাজ করে, সমাজে থাকে, কিন্তু তার নিয়ত আল্লাহর জন্য। ইতিহাসে আমরা দেখেছি আসিয়া, তিনি প্রাসাদে থেকেও জান্নাত চেয়েছিলেন। মরিয়াম, তিনি নির্জনে থেকেও আল্লাহর সান্নিধ্য পেয়েছিলেন। খাদিজা, তিনি ব্যবসায়ী হয়েও ঈমানের দুর্গ ছিলেন। ফাতিমা, সরল জীবনযাপন করেও জান্নাতের সর্দার হয়েছেন। পঞ্চম, তার লজ্জা ও হায়া তাকে উঁচু মর্যাদা দেয়। আল্লাহর প্রিয় নারী নিজের সম্মান রক্ষা করে। তার পোশাক, তার ভাষা, তার দৃষ্টি, সব কিছুতে সংযম। হায়া দুর্বলতা নয়, এটাই তার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। ষষ্ঠ, সে অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়। যে নারী বদলে যায় তার পরিবর্তন অন্যদেরও ভাবায়। বন্ধু বলে, তুমি এত শান্ত কিভাবে? সে বলে, আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছি। এভাবেই সে দাওয়াতের আলো হয়ে ওঠে। সপ্তম, আল্লাহ তাকে রক্ষা করেন। কখনো হয়তো বড় বিপদ থেকে বেঁচে যায়, কখনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই আল্লাহ পথ বন্ধ করে দেন। কখনো হারাম সম্পর্ক ভেঙে যায়, কিন্তু পরে বোঝে এটাই ছিল তার জন্য ভালো। আল্লাহ তার ক্ষতি দিয়ে তাকে রক্ষা করেন। অষ্টম, তার শেষটা সুন্দর হয়। সবচেয়ে বড় সুসংবাদ হল, যে নারী আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার মৃত্যু সহজ করেন। মৃত্যুর সময় ফেরেশতারা বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কি সৌভাগ্য তার! নবম, জান্নাতে তার মর্যাদা। রাসূল জান্নাতি নারীদের কথা বলেছেন। সেই নারীরা দুনিয়ায় ধৈর্য ধরেছে, ঈমান রক্ষা করেছে, গুনাহের পর কেঁদেছে, আল্লাহকে সব কিছুর আগে রেখেছে। জান্নাতে তারা হবেন সম্মানিত, আলোকিত, চির শান্তির অধিকারী। দশম, আজকের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করে। প্রিয় বোন, তুমি হয়তো এখনও পুরোপুরি বদলাওনি, হয়তো সংগ্রাম চলছে, হয়তো গুনাহের সাথে লড়াই করছো, কিন্তু মনে রেখো, আল্লাহ চেষ্টা দেখেন। তুমি আজ যদি একটি গুনাহ ছেড়ে দাও, একটি নামাজ ঠিক করো, একটু হায়া বাড়াও, তাহলেই তুমি সেই পথে হাঁটছ যে পথে আল্লাহর ভালোবাসা অপেক্ষা করছে। শেষ কথা, আল্লাহ বেশি ভালোবাসেন সেই নারীকে যে তওবা করে, যে ধৈর্য ধরে, যে লজ্জাশীলা, যে আল্লাহর জন্য বদলায়, যে দুনিয়ার চেয়ে আখেরাতকে বেছে নেয়।
তুমি যদি এই গুণগুলোর পথে হাঁটো তুমিই সেই নারী যাকে আল্লাহ ভালোবাসেন। আজকের দুনিয়ায় একজন নারীকে বিচার করা হয় কিসে? তার চেহারা, তার স্টাইল, তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি, তার ফলোয়ার সংখ্যা। কিন্তু আকাশের ওপারে, আরশের ওপরে আল্লাহ একজন নারীকে বিচার করেন সম্পূর্ণ ভিন্ন মাপকাঠিতে। আজ আমরা জানব কোন নারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। ফুলের ১, তাকওয়াওয়ান নারী, আল্লাহর প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যার তাকওয়া বেশি। তাকওয়া মানে শুধু হিজাব নয়, শুধু নামাজ নয়, শুধু বাইরের ধর্মীয় চেহারা নয়। তাকওয়া মানে একজন নারী একা থাকলেও আল্লাহকে ভয় করে। সে এমন কিছু করে না যা আল্লাহকে অসন্তুষ্ট করে। সে জানে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এই সচেতনতা তাকে আলাদা করে দেয়। পাতার ২, যে নারী গোপনে ইবাদত করে। কেউ তাকে দেখে না, কেউ জানে না সে রাতে কাঁদে, কেউ জানে না তার সিজদা কত দীর্ঘ, কিন্তু আল্লাহ জানেন। যে নারী নিজের কষ্ট লুকিয়ে রাতের অন্ধকারে রবের কাছে হাত তোলে সে আল্লাহর বিশেষ প্রিয়, কারণ সে মানুষের জন্য নয়, রবের জন্য বাঁচে। হিলের ৩, চরিত্রই আসল সৌন্দর্য। একজন নারী হয়তো খুব সাধারণ চেহারার হতে পারে, কিন্তু তার চরিত্র উজ্জ্বল। সে মিথ্যা বলে না, সে পরনিন্দা করে না, সে অন্যের স্বামী বা সম্পদের দিকে লোভী নয়, সে নিজের ইজ্জত রক্ষা করে। আল্লাহ এমন নারীর মর্যাদা আকাশের মতো উঁচু করেন। দুনিয়া হয়তো তার সৌন্দর্য দেখে না, কিন্তু ফেরেশতারা তার চরিত্রের সাক্ষী। চাঁদের ৪, যে নারী ধৈর্য ধারণ করে। কষ্ট সবার জীবনেই আসে, কিন্তু যে নারী অভিযোগ না করে ধৈর্য ধরে সে আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। স্বামী কঠিন হলে, পরিবার বুঝতে না পারলে, স্বপ্ন ভেঙে গেলে সে যদি বলে, ইয়া আল্লাহ তুমি জানো, তবে সে প্রিয় হয়ে যায়। ফুলের ৫, যে নারী নিজের ইজ্জত হেফাজত করে। এই যুগে নিজেকে সংরক্ষণ করা কঠিন। ফ্যাশন, ট্রেন্ড, দৃষ্টি আকর্ষণের সংস্কৃতি সব কিছু চাপ দেয়। কিন্তু যে নারী বলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সংযত রাখব, সে আলাদা। সে জানে তার মূল্য সস্তা নয়, সে জানে তার সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, সম্মানের জন্য। পাতার ৬, যে নারী অন্য নারীদের হিংসা করে না। হিংসা হৃদয়কে পুড়িয়ে দেয়, কিন্তু যে নারী অন্যের সাফল্যে খুশি হয়, অন্যের সুখে দোয়া করে, সে আল্লাহর কাছে বড়, কারণ তার হৃদয় পরিষ্কার। ফুলের ৭, একজন মা হিসাবে, একজন কন্যা হিসাবে। যে নারী তার বাবা মাকে সম্মান করে, যে নারী তার সন্তানকে ঈমান শেখায়, যে নারী তার পরিবারে শান্তি আনে, সে দুনিয়ার চোখে সাধারণ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অসাধারণ। আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে নিজেকে প্রদর্শনের জন্য নয়, বরং তার সন্তুষ্টির জন্য গড়ে তোলে। তুমি যদি সেই নারী হতে চাও তবে আয়নার সামনে নয়, সিজদার জায়গায় দাঁড়াও, কারণ দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু তাকওয়ার সৌন্দর্য চিরস্থায়ী। একজন নারী কিভাবে আলাদা হয়ে ওঠে জানো? তার কণ্ঠের কোমলতায় নয়, তার পোশাকের দামে নয়, তার জনপ্রিয়তায় নয়, বরং তার হায়া অর্থাৎ লজ্জাশীলতা, তার নম্রতা আর তার অন্তরের পবিত্রতায়। আজ আমরা জানব কেন এই গুণগুলো একজন নারীকে আল্লাহর বিশেষ প্রিয় বানায়। ১. হায়া, ঈমানের অংশ। হায়া শুধু লজ্জা নয়, এটি আত্মসম্মান, এটি আত্মরক্ষা, এটি অন্তরের পর্দা। যে নারী নিজের কথা, চলাফেরা, দৃষ্টি সব কিছুতে সংযত, সে জানে তার মর্যাদা কোথায়। সে অপ্রয়োজনীয় কথোপকথনে জড়ায় না, সে এমন হাসি হাসে না যা দৃষ্টি টানে। সে জানে তার মূল্য সস্তা নয়। এই হায়া তাকে আল্লাহর কাছে সম্মানিত করে। ২. নম্রতা, সৌন্দর্যের চেয়েও শক্তিশালী। দুনিয়ায় অনেক সুন্দর মানুষ আছে, কিন্তু নম্র মানুষ কম। যে নারী নিজের সৌন্দর্য বা যোগ্যতা নিয়ে অহংকার করে না, বরং বলে সবই আল্লাহর দান, সে প্রিয় হয়ে যায়।
অহংকার হৃদয়কে অন্ধ করে, কিন্তু নম্রতা হৃদয়কে আলোকিত করে। আল্লাহ অহংকার পছন্দ করেন না, কিন্তু বিনয়ী বান্দাকে তিনি ভালোবাসেন। ৩ অন্তরের পবিত্রতা সবচেয়ে বড় সৌন্দর্য। একজন নারী হয়তো বাইরে খুব ধার্মিক দেখায়, কিন্তু যদি তার হৃদয় ভরা থাকে হিংসা, অহংকার, ঘৃণা, কুটিলতা, তবে সে আল্লাহর কাছে কেমন? আল্লাহ বাহ্যিক চেহারা নয়, হৃদয় দেখেন। যে নারী মানুষের জন্য ভালো চায়, গোপনে দোয়া করে, অন্যের সম্মান রক্ষা করে, তার হৃদয় পরিষ্কার। এই পরিষ্কার হৃদয়ই তাকে আল্লাহর কাছে প্রিয় বানায়। ৪ কথা বলার আদব। একজন নারীর কথাই তার পরিচয়। সে কি কটু ভাষা ব্যবহার করে? সে কি অন্যকে ছোট করে? সে কি গীবত করে? নাকি সে কোমল, সংযত, চিন্তাশীল? যে নারী নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করে সে বড় শক্তিশালী, কারণ জিহ্বা নিয়ন্ত্রণ করা সহজ নয়। ৫ দুনিয়ার চাপের মাঝে নিজেকে ধরে রাখা। আজকের যুগে একজন নারীর উপর অনেক চাপ। দেখতে হবে সুন্দর, দেখাতে হবে আত্মবিশ্বাসী, দেখাতে হবে স্মার্ট। কিন্তু যে নারী আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয় সে দুনিয়ার ট্রেন্ডের দাসী হয় না। সে জানে দুনিয়ার প্রশংসা সাময়িক, আল্লাহর ভালোবাসা স্থায়ী। ৬ নিজের সীমা জানা। একজন প্রিয় নারী জানে কোথায় থামতে হবে। সে জানে সব আলোচনায় জড়াতে হবে না, সব বিতর্কে অংশ নিতে হবে না, সব বন্ধুত্ব গ্রহণ করতে হবে না। এই আত্মনিয়ন্ত্রণই তাকে মর্যাদাবান করে। ৭ তুমি কি সেই নারী হতে চাও? প্রশ্নটা এখন তোমার জন্য। তুমি কি দুনিয়ার প্রশংসা চাইবে, নাকি আল্লাহর ভালোবাসা? তুমি কি সস্তা স্বীকৃতি চাইবে, নাকি চিরস্থায়ী সম্মান? আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে নিজের ভেতরটা সুন্দর করে। মনে রেখো, সৌন্দর্য চোখে পড়ে, চরিত্র হৃদয়ে বসে, আর তাকুয়া আসমানে পৌঁছে যায়। তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও তবে তোমার হৃদয়টা গড়ে তোলো, কারণ একজন সত্যিকারের সুন্দর নারী সেই যার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। একজন নারী কখন সবচেয়ে বেশি উজ্জ্বল হয় জানো? যখন সব কিছু তার বিরুদ্ধে যায়, তবুও সে আল্লাহকে দোষ দেয় না। যখন তার চোখ ভেজে, তবুও তার সিজদা শুকায় না। যখন মানুষ তাকে বুঝতে পারে না, তবুও সে বলে, ইয়া আল্লাহ, তুমি জানো। আজ আমরা জানব কেন পরীক্ষার সময় ধৈর্য ধারণকারী নারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠেন। কষ্ট প্রিয় বানানোর পথ। আমরা সাধারণত ভাবি কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন, কিন্তু অনেক সময় কষ্ট মানে আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদায় নিতে চান। একজন নারী হয়তো স্বামীর অবহেলা সহ্য করছে, অর্থনৈতিক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, পরিবারের ভুল বোঝাবুঝিতে কাঁদছে বা একাকিত্বে লড়ছে, তবুও সে নামাজ ছাড়ে না। এই দৃঢ়তাই তাকে আলাদা করে। অভিযোগ নয়, সবর। সবর মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়। সবর মানে অভিযোগ আল্লাহর কাছে করা, মানুষের কাছে নয়। যে নারী বলে সবাই আমার বিরুদ্ধে, সে দুর্বল হয়ে যায়। কিন্তু যে নারী বলে আমার রব আমার সাথে আছেন, সে শক্ত হয়ে যায়। অপমানের পরও ইজ্জত রক্ষা করা। কখনো মানুষ ভুল বোঝে, কখনো অপবাদ দেয়, কখনো চরিত্র নিয়ে কথা বলে। এমন অবস্থায় একজন নারী যদি প্রতিশোধ না নেয়, বরং নিজের চরিত্র অটুট রাখে, সে আল্লাহর কাছে সম্মানিত, কারণ ইজ্জত রক্ষা করা সহজ নয়। একাকিত্বে আল্লাহকে সঙ্গী করা। সব নারী সমান সমর্থন পায় না। কেউ পরিবার পায়, কেউ পায় না। কেউ ভালো স্বামী পায়, কেউ পায় না। কিন্তু যে নারী একাকিত্বকে ইবাদতের সময় বানিয়ে নেয়, সে হারায় না। সে তার নিঃসঙ্গতাকে সিজদায় বদলে দেয়। সে তার কান্নাকে দোয়ায় রূপান্তর করে। এই রূপান্তরই তাকে প্রিয় বানায়। নিজের মর্যাদা বুঝে নেওয়া। আল্লাহ যে নারীকে বেশি ভালোবাসেন, তিনি জানেন তার মূল্য। তিনি কারো মনোযোগ পাওয়ার জন্য নিজেকে ছোট করেন না। তিনি কারো প্রশংসার জন্য নিজেকে বদলান না। তিনি কারো গ্রহণযোগ্যতার জন্য সীমা ভাঙেন না। তিনি জানেন তার পরিচয় আল্লাহর বান্দি। এটাই তার সম্মান। কঠিন সময়েও কৃতজ্ঞতা। কষ্টের মাঝেও যে নারী বলে আলহামদুলিল্লাহ, সে বিশেষ।
তার হয়তো সব নেই, কিন্তু সে যা আছে তাতেই সন্তুষ্ট। কৃতজ্ঞ হৃদয় আল্লাহর খুব প্রিয়। তুমি কি পরীক্ষার নারী? আজ হয়তো তুমি কষ্টে আছো, হয়তো কেউ বুঝছে না, হয়তো তুমি একা লড়ছ, কিন্তু যদি তুমি ঈমান আঁকড়ে ধরো, তবে তুমি সেই নারী যাকে আল্লাহ ভালোবাসেন। কারণ শক্তি দেখানো সহজ, কিন্তু ভেতরে ভেঙে গিয়েও আল্লাহকে আঁকড়ে ধরা, এটাই আসল শক্তি। আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে ঝড়ে ভেঙে পড়ে না, বরং সিজদায় ঝুঁকে পড়ে। তুমি যদি কষ্টে থেকেও ঈমান ধরে রাখো, তবে তুমি হারাওনি, তুমি নির্বাচিত হয়েছ। প্রিয় বোন, আগের পর্বগুলোতে আমরা জেনেছি আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে তওবা করে, ধৈর্য ধরে, লজ্জাশীল থাকে, তাকওয়া অবলম্বন করে এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখে। আজ আমরা জানব যে নারী নিজের জীবনে আল্লাহর জন্য পরিবর্তন আনে, আল্লাহ তাকে কিভাবে নিজের বিশেষ বান্দি বানিয়ে নেন। পরিবর্তনের প্রথম ধাপ নিজেকে প্রশ্ন করা। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোনো নারী নিজেকে প্রশ্ন করে, আমি কি আল্লাহর পছন্দের মানুষ? আমার জীবন কি তার সন্তুষ্টির পথে? সেই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। যে নারী নিজের অন্তর ঠিক করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার জীবনও ঠিক করে দেন। বদলে যাওয়া নারীর বৈশিষ্ট্য। রাতের নির্জনে সিজদায় পড়ে বলে, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই। এই কান্না আসমান ছুঁয়ে যায়। হয়তো পুরনো গুনাহ ছাড়ে, হয়তো আগে গান শুনত, এখন কুরআন শোনে, হয়তো আগে পর্দা করত না, এখন আল্লাহর জন্য হিজাব নেয়, হয়তো আগে নামাজে গাফেল ছিল, এখন সময় মতো দাঁড়ায়। এই ছোট ছোট পরিবর্তন আল্লাহর কাছে বিশাল। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ বলেন, সূরা বাকারা 222, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। তাই যে নারী বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই আল্লাহর প্রিয়। ইতিহাস সাক্ষী, আল্লাহর প্রিয় নারীরা কারা ছিলেন? মরিয়ম আলাইহিসসালাম। তিনি ছিলেন পবিত্রতা ও ইবাদতের প্রতীক। সমাজের কটু কথা সহ্য করেছেন, কিন্তু আল্লাহকে ছাড়েননি। আসিয়া আলাইহিসসালাম। ফিরাউনের প্রাসাদে থেকেও ঈমান ধরে রেখেছিলেন। তিনি দুনিয়া ছেড়ে জান্নাত চেয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সময়ে পাশে ছিলেন। নিজের সম্পদ, হৃদয় সবকিছু আল্লাহর পথে বিলিয়ে দিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সরল জীবন, গভীর ঈমান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি নারীদের সর্দার বলেছেন। আজকের যুগে কেমন নারী আল্লাহর প্রিয়? আজ হয়তো আমরা প্রাসাদে নেই, কিন্তু আমাদের সামনে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ফ্যাশন, ট্রেন্ড। এই ফিতনার যুগে যে নারী নিজেকে রক্ষা করে, সেই আজকের মরিয়ম। যে নারী প্রলোভনের মাঝে থেকেও বলে, আমি আল্লাহকে চাই, সেই আজকের আসিয়া। আল্লাহর জন্য ত্যাগ করলে কি হয়? যে নারী আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। হয়তো হারাম সম্পর্ক ছেড়েছে, অপছন্দের পরিবেশ ছেড়েছে, গুনাহের অভ্যাস ছেড়েছে। তার বদলে আল্লাহ দেন অন্তরের শান্তি, হালাল সম্পর্ক, আত্মসম্মান, সম্মানিত মর্যাদা। আল্লাহর কাছে দামি নারী সে নয় যে বাহ্যিক সৌন্দর্যে সবার দৃষ্টি কাড়ে, বরং সে যে একা ঘরে সিজদায় পড়ে কাঁদে, যে মানুষের সামনে নিজেকে ছোট রাখে, যে মা বাবার খেদমত করে, যে অন্যের গোপন কষ্ট বুঝে দোয়া করে। পরিবর্তনের পথে বাধা আসবে। প্রিয় বোন, যখন তুমি বদলাতে চাও, মানুষ হাসবে, বলবে, হঠাৎ এত ধার্মিক, কতদিন থাকবে? কিন্তু মনে রেখো, মানুষের নয়, আল্লাহর সন্তুষ্টি জরুরি। যে নারী ধৈর্য ধরে, আল্লাহ তার সাথেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যে নারী অপমান সহ্য করে কিন্তু গুনাহে জবাব দেয় না, সে আল্লাহর কাছে অমূল্য। আল্লাহর ভালোবাসা পাওয়ার গোপন সূত্র: নিয়মিত নামাজ, কুরআনের সাথে সম্পর্ক, তওবা, পর্দা ও লজ্জাশীলতা, মা বাবার সন্তুষ্টি, গোপনে দান, মানুষের জন্য দোয়া। এই 7টি অভ্যাস নারীর জীবন বদলে দেয়। যে নারী আল্লাহকে বেছে নেয়, যখন সে সিদ্ধান্ত নেয়, আমি দুনিয়ার প্রশংসা নয়, আল্লাহর ভালোবাসা চাই,
তখন দুনিয়া তাকে হারাতে পারে না, মানুষ তাকে ভাঙতে পারে না, কষ্ট তাকে থামাতে পারে না, কারণ তার শক্তি মানুষের কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে। অন্তরের শান্তি আল্লাহর ভালোবাসার প্রমাণ। যদি কখনো দেখো তোমার হৃদয় আগের চেয়ে নরম হয়েছে, গুনাহে অপরাধবোধ হয়, ইবাদতে ভালো লাগে, জেনে রাখো এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন। প্রিয় বোন, আল্লাহ বেশি ভালোবাসেন সেই নারীকে যে নিজেকে বদলাতে চায়, যে গুনাহের পর কাঁদে, যে কষ্টের পরও ঈমান ছাড়ে না, যে দুনিয়ার চেয়ে জান্নাতকে বেশি মূল্য দেয়। তুমি হয়তো এখনও পুরোপুরি বদলাওনি, কিন্তু যদি চেষ্টা করো, আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দীদের কাতারে রাখবেন। প্রিয় বোন, আমরা জেনেছি আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যে তওবাকারী, ধৈর্যশীলা, লজ্জাশীলা, পরেজগার এবং পরিবর্তনের পথে অটল। আজ আমরা জানব আল্লাহর ভালোবাসা পেলে একজন নারীর জীবনে কি কি বদল আসে। প্রথমে তার অন্তরে এক অদৃশ্য শক্তি জন্ম নেয়। যে নারী আল্লাহর ভালোবাসা পায় তার হৃদয় আর আগের মতো থাকে না। কষ্ট এলে ভেঙে পড়ে না, অপমান এলে প্রতিশোধে জ্বলে না, হারালে হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই বিশ্বাসই তাকে শক্ত করে। দ্বিতীয়, তার দুয়া কবুলের পথ খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আমার দিকে 1 কদম আসে, আমি তার দিকে 10 কদম এগিয়ে যাই। যে নারী আল্লাহকে ভালোবাসে তার কান্না আসমানে পৌঁছে যায়। হয়তো সে রাতের অন্ধকারে বলে, ইয়া আল্লাহ, আমাকে ঠিক করে দিন। আল্লাহ তার জীবনের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে শুরু করেন, চোখে দেখা না গেলেও। তৃতীয়, মানুষ তাকে বুঝুক বা না বুঝুক, আল্লাহ বোঝেন। দুনিয়া কখনো তাকে অবহেলা করতে পারে, মানুষ তার ত্যাগ বুঝবে না, হয়তো পরিবারও তার পরিবর্তনকে উপহাস করবে, কিন্তু আল্লাহ জানেন তার প্রতিটি অশ্রু, প্রতিটি চেষ্টা, প্রতিটি সিজদা। এটাই তাকে শান্ত রাখে। চতুর্থ, সে দুনিয়ায় থেকেও জান্নাতের পথে হাঁটে। আল্লাহর প্রিয় নারী মানেই দুনিয়া ছেড়ে দেওয়া নয়, বরং সে সংসার করে, সন্তান লালন করে, কাজ করে, সমাজে থাকে, কিন্তু তার নিয়ত আল্লাহর জন্য। ইতিহাসে আমরা দেখেছি আসিয়া, তিনি প্রাসাদে থেকেও জান্নাত চেয়েছিলেন। মরিয়াম, তিনি নির্জনে থেকেও আল্লাহর সান্নিধ্য পেয়েছিলেন। খাদিজা, তিনি ব্যবসায়ী হয়েও ঈমানের দুর্গ ছিলেন। ফাতিমা, সরল জীবনযাপন করেও জান্নাতের সর্দার হয়েছেন। পঞ্চম, তার লজ্জা ও হায়া তাকে উঁচু মর্যাদা দেয়। আল্লাহর প্রিয় নারী নিজের সম্মান রক্ষা করে। তার পোশাক, তার ভাষা, তার দৃষ্টি, সব কিছুতে সংযম। হায়া দুর্বলতা নয়, এটাই তার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। ষষ্ঠ, সে অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়। যে নারী বদলে যায় তার পরিবর্তন অন্যদেরও ভাবায়। বন্ধু বলে, তুমি এত শান্ত কিভাবে? সে বলে, আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছি। এভাবেই সে দাওয়াতের আলো হয়ে ওঠে। সপ্তম, আল্লাহ তাকে রক্ষা করেন। কখনো হয়তো বড় বিপদ থেকে বেঁচে যায়, কখনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই আল্লাহ পথ বন্ধ করে দেন। কখনো হারাম সম্পর্ক ভেঙে যায়, কিন্তু পরে বোঝে এটাই ছিল তার জন্য ভালো। আল্লাহ তার ক্ষতি দিয়ে তাকে রক্ষা করেন। অষ্টম, তার শেষটা সুন্দর হয়। সবচেয়ে বড় সুসংবাদ হল, যে নারী আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার মৃত্যু সহজ করেন। মৃত্যুর সময় ফেরেশতারা বলে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কি সৌভাগ্য তার! নবম, জান্নাতে তার মর্যাদা। রাসূল জান্নাতি নারীদের কথা বলেছেন। সেই নারীরা দুনিয়ায় ধৈর্য ধরেছে, ঈমান রক্ষা করেছে, গুনাহের পর কেঁদেছে, আল্লাহকে সব কিছুর আগে রেখেছে। জান্নাতে তারা হবেন সম্মানিত, আলোকিত, চির শান্তির অধিকারী। দশম, আজকের সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করে। প্রিয় বোন, তুমি হয়তো এখনও পুরোপুরি বদলাওনি, হয়তো সংগ্রাম চলছে, হয়তো গুনাহের সাথে লড়াই করছো, কিন্তু মনে রেখো, আল্লাহ চেষ্টা দেখেন। তুমি আজ যদি একটি গুনাহ ছেড়ে দাও, একটি নামাজ ঠিক করো, একটু হায়া বাড়াও, তাহলেই তুমি সেই পথে হাঁটছ যে পথে আল্লাহর ভালোবাসা অপেক্ষা করছে। শেষ কথা, আল্লাহ বেশি ভালোবাসেন সেই নারীকে যে তওবা করে, যে ধৈর্য ধরে,
যে লজ্জাশীলা, যে আল্লাহর জন্য বদলায়, যে দুনিয়ার চেয়ে আখেরাতকে বেছে নেয়। তুমি যদি এই গুণগুলোর পথে হাঁটো, তুমিই সেই নারী যাকে আল্লাহ ভালোবাসেন।